হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এন খেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি, টমেটোর পরোটা। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। চলো তাহলে আমি এটা কিভাবে বানিয়েছি দেখবে। চলো তাহলে টমেটোর পরোটাটা বানানো শুরু করে দেওয়া যাক। আমি কি কি পরোটা বানাতে নিয়েছি সেটা তোমরা একবার দেখে নাও। ধনে পাতা ভালো করে, শুধু পাতাগুলোই আমি নিয়েছি, দেখো ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে ছোট বড় মিলিয়ে 5টা টমেটো নিয়েছি, একটু লাল লাল দেখে নিয়েছি, দেখো একটু নরম সাইজের লাল লাল। আর এখানে নিয়েছি 5-6খানা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 4 টুকরো ছোট আদা নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি ছাড়িয়ে। রসুনটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা, সেম। এই দিয়ে আমি পরোটাটা বানাবো। চলো আগে দেখা যাক। মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দেখো টমেটোগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। টমেটোগুলো সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার রসুনগুলো সব দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম, আদার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি একটু পিষে নেব। এটা খুলে দেখব, দেখো আমার পেশা হয়ে গেছে। চলো এবার আগে দেখাচ্ছি। দেখো একটা পাত্রের মধ্যে আমি টমেটো পেস্টটা পুরো নিয়েছি। এবার একে একে আমি 1 বাটি আটা দিয়ে দিলাম, 1 বাটি ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে বল করে নেব আমি। এই দেখো এইভাবে সবগুলোই করে নেব একে একে। একটু বড় সাইজের কিন্তু হবে। দেখো আটার ওই ডোটা দিয়ে আমার 13খানা বল হয়েছে। এটা আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। এবার পরোটাগুলো বেলে নেওয়া যাক। দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে। এইভাবে 3 কোনা করে নেব। তোমরা গোল করেও বেলতে পারো, গোল করে বেলেও ভাজতে পারো, তবে এইভাবে করলে দেখতে জিনিসটা আরো ভালো লাগে। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। এই দেখো, এই দেখো, দেখো পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। ওভেন জ্বালিয়ে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো সব একে একে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে শাঁকা, উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে রেখেছি। এবার তেল দিয়ে দিলাম, ভেজে নেবো। এবার দেখো কেমন ফুলে উঠছে, খেতে খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে ঠিক
আমি ঠিক যেই প্রসেসে বানিয়েছি তোমরা ঠিক এইভাবে একবার বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। সাদা আলুর তরকারির সাথে বলো বা আলুর দমের সাথে বলো বা টক দই দিয়ে, যা দিয়ে তোমাদের মন চায় সব কিছুর সঙ্গেই যায়। দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটা আমার ভাজা হয়ে গেছে, দু পিঠ খুব ভালো করে তুলে নেবো এবার আমি। এইভাবে আরও আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটাও একটা পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। খুব একটু তেল বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে, দেখো হালকা করে ধরলেই ফুলে উঠবে। একটু কড়া কড়া করে ভাজবে, ভালো লাগবে তাহলে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারিতেই দিয়ে রেখেছি।